হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে অনেকদিন পরে বাজার করেছি। ঢাকা থেকে আসার পরে ভাই বাজার করা হয় নাই, তো কি কি বাজার করলাম সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? তো চলেন কি কি বাজার করেছি দেখাই আপনাদের। এই যে দেখেন, ব্যাগ ভরা বাজার, অনেক কিছুই আছে। কথায় আছে না, কালকে করে আসলাম রাজার পাট, আজকে হচ্ছে আলু ভর্তা ভাত। তো আমার হয়েছে তাই, ঢাকায় গিয়ে তো সেই ভালো ভালো খাবার খেয়ে আসছি, আর সেগুলো খেয়ে আমার মুখ মনে হচ্ছে পচে পচে গেছে আর কি। তো খুবই সবজি খেতে মন চাচ্ছিল, তাই বাসায় গেছি মনের মতো বাজারে গিয়ে মনের মতো বাজার করেছি আর কি। তো শাক সবজি যত যা কিছু পেয়েছি হাতের কাছে ভালো লেগেছে সবগুলো কিনে নিয়ে চলে আসছি। আর এই যে ডিম ডিম দেখতে পাচ্ছেন, বাজার নিয়ে বসে গেছি বাড়িতে, বাসায় একদম। আর সেগুলো শেয়ার করবো আপনার সাথে, ঢাকায় থেকে এসে বাসায় কি কি রান্না করলাম, কি খেললাম না খেলাম। আল্লাহ, এত ভয় লাগে এই মাছ দেখে, মনে হয় আজরাইল আসছে, একদম এরকম অবস্থা। বাম এবং কুসা আর এই শিং মাছে আমার এত ভয় লাগে, একদম পুরাই সাপের মতো ভয় লাগে আমার। আর এই শিং মাছ তো আমার কাছে বেশি ভয়। তো এগুলোকে লবণ দিয়ে এখন মানে মারবো, লবণ দিয়ে ছাড়া তাদেরকে আসলে ইয়ে করা যাবে না। লবণ দিয়ে এভাবে ঢেকে রাখলে কিন্তু ওই মাছগুলো এমনি এমনি মরে যায়। তো এই শিং মাছ কিন্তু একটা গল্প শোনাবো একদিন। যে শিং মাছ কাটতে গিয়ে আমার কি হয়েছিল। তো সব কিছু কেটে কুটে নিয়ে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে আজকে শিং মাছই রান্না করব আর শাক ভাজি করব। আরও কিছু ঢেঁড়স ভাজি করেছিলাম, ওগুলো শেয়ার করিনি, এত কিছু রান্না করতে করতে ভিডিও লং হয়ে যাবে। তো আমি কিন্তু শিং মাছের মধ্যে আজকে আলু আর টমেটো দিয়ে রান্না করবো, তার জন্য আলু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর আলুগুলো সুন্দরভাবে এখন কষিয়ে নিয়েছি মশলার সাথে, দিয়ে এখন পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এদিকে বসে বসে আমি শাক বাছতেছি। তো এই সবুজ শাকটা কিন্তু আমার কাছে মাঝে আগে ভালো লাগতো না, এখন ইদানিং খুব বেশি ভালো লাগে। আর শাক খেতে খুবই ইচ্ছা করতেছিল, ঢাকায় গিয়ে তো আর এভাবে শাক সবজি খাওয়া হয় নাই, শুধু মাছ মাংস এগুলাই খাওয়া হয়েছে বেশি। তো এই জন্য খুবই বেশি ইচ্ছা করতেছিল, আর শাক নিয়ে চলে আসলাম। তো শাক এখন সুন্দরভাবে বাসা হয়ে গেল, ওগুলো পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে আমি এখন আবার তরকারিতে ধনে পাতা অ্যাড করবো, তাই ধনে পাতা সুন্দরভাবে কুচি কুচি কেটে নিলাম, আর তরকারিতে টমেটো অ্যাড করে দিয়েছি। এখন শাকটা উঠাই দিব আর কি। শাক আমি তেলে দিয়ে মানে রান্না করব, কখনো কখনো বাগারও দিই, কিন্তু আজকে ইচ্ছা করলো যে একটু তেলে দিয়ে রান্না করি, তো তেলে দিয়ে উঠিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এদিকে মাছ অ্যাড করে দিচ্ছি, শিং মাছ। এখানে মাছ ছিল হচ্ছে কি 4 পিস মাছ ছিল, সেটাই রান্না করতেছি। অনেকদিন শিং মাছও খেতে মন চাচ্ছিল, কিন্তু ওই যে কাটার ভয়, অনেক বেশি ভয় লাগে, আমি এটা কাটতে পারি না, মানে একদম জমের মতো ভয় লাগে এই মাছটাকে আমার। তো এখন ধনিয়া পাতাও দিয়ে দিলাম, তরকারিটা প্রায় মোটামুটি আমার রেডি। আর এদিকে শাকের অবস্থা দেখেন, কোনো হলুদ কিন্তু এখানে আমি দিই না, শাকটা কি সুন্দর একটা সবুজ কালার ধারণ করেছে। আর ভাত উঠিয়ে দিব আমি রাইস কুকারে, কারণ 2 চুলায় 2টা রান্না হচ্ছে, আবার ভাত রান্না করতে করতে অনেক সময়ের ব্যাপার, তাই রাইস কুকারে ভাত উঠিয়ে দিব। আসলে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, সবসময় মাছ মাংস মাংস টাংস এগুলো ভালো লাগে না। তো তরকারি আমার হয়ে গিয়েছে, শাকও এদিকে হয়ে গেছে, শাকটা অনেক বেশি মজা হয়েছিল, আর শিং মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়ে গিয়েছিল। সো গাইস, আমার রান্না বান্না কিন্তু একদমই শেষ, তো এখন চলে যাব খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।